ফুটবলার ফ্রান্সিসকো টট্টির মিরাকলে কোমা থেকে ফিরেছেন এক রোমা ভক্ত। সড়ক দুর্ঘটনায় 9 মাস কোমায় ছিলেন মাতিনি নামের ওই তরুণী। ভিডিও বার্তায় টট্টি তাকে বললেন তুমি পারবেই, আর তাতেই মাতিনি পেরে গেলেন, ভাঙলেন কোমার জড়তা। রোমার প্রেমে কোমা থেকে বেঁচে ফেরা সেই তরুণীর গল্প জানাচ্ছেন নাজমুল রানা। খেলা যে নিছক খেলা নয়, কখনো খেলাতেই বাঁচে আশা, কখনো বা মেলে ভালোবাসা। আবার হতাশা কাটিয়ে খেলার মাঝেই কেউ খুঁজে পায় বাঁচার নতুন ভাষা। যারা কেবল খেলাকে বাণিজ্য কিংবা সময়ের অপচয় ভাবেন, তারা এবার একটু নড়ে চড়ে বসতে পারেন, চোখটাও নিতে পারেন কচলে। রোমার আইকন ফ্রান্সিসকো টট্টি তো এবার অসাধ্য সাধন করেছেন কোনো এক মন্ত্র বলে। এক ভিডিও বার্তাতেই ঘটে গেছে মিরাকল। তার কণ্ঠ শুনেই কোমা থেকে জেগে উঠেছেন এক রোমা ভক্ত। ইতালিয়ান ফুটবল ক্লাব রোমার বেশ ভক্ত ইলিনিয়া মাতিনি, বয়স মাত্র 19 বছর। নিজেও ফুটবল খেলতেন নিয়মিত। রোমার কিংবদন্তি খেলোয়াড় টট্টি তার কাছে দেবতার মতো। খেলার ভক্তি সব মিলিয়ে ভালোই যাচ্ছিল মাতিনির যাপিত জীবন। তবে সুখের জীবন ওলটপালট হঠাৎ একটা ঝড়ে। এক সড়ক দুর্ঘটনায় মাথায় চোট লাগে মাতিনির, আর তাতেই চলে যান কোমায়। দিনে দিনে নিভে যাচ্ছিল জীবন প্রদীপ, চিকিৎসকরাও হাল ছেড়ে দিয়েছিলেন। তবে মাতিনির বাবা মা হাল ছাড়েননি। মেয়ের চেতনা ফিরবে সেই আশায় রোজ তার শয্যা পাশে বাজাতেন রোমার দলীয় সঙ্গীত। তাতেও কাজ হয়নি, তাই টট্টির কাছে যাওয়া। মাতিনির কষ্ট কাব্যে টট্টির মন গড়ল। এক ভিডিও বার্তায় বললেন, হাল ছেড়ো না মাতিনি, জানি তুমি পারবে। আর এতেই ঘটে গেছে মিরাকল। ঠিকই পেরেছেন মাতিনি। টট্টির কণ্ঠ শুনেই জেগে উঠেছেন কোমা থেকে। হয়তো বিজ্ঞানের অন্যরকম ব্যাখ্যা দেবে, ভিন্ন কিছু বলবে, ফিলোসফি। তবে খেলুড়ে জীবন বলবে, এটাই পাওয়ার অফ গেম। ভালো করলে প্রশংসা, খারাপ হলে সমালোচনা, এটাই যখন দুনিয়ার নিয়ম, তখন সেই নিয়ম বদলে গেছে কাজী সালাউদ্দিনের কাছে। নিজেকে এতটাই ক্ষমতাধর ভাবতে শুরু করেছেন যে কেউ তার কাজের সমালোচনা করলেই ক্ষেপে আগুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমালোচনা করায় লিগ্যাল নোটিশ দিয়েছে বাফুফে। আসলেই কি এটার দরকার ছিল, জানার চেষ্টা করেছেন এতেশাম সবুজ। পৃথিবী বদলে গেছে, জনজীবন থেমে গেছে, করোনার ভয়াল মানুষকেও বদলে দিচ্ছে। অনেকে ভুল থেকে শিক্ষাও নিচ্ছে, আত্ম উপলব্ধি হচ্ছে। ভিন্ন কেবল বাফুফে। আরো সুনির্দিষ্ট করে বললে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে নির্বাচনকে ঘিরে সম্প্রতি তাকে নিয়ে সমালোচনা ওঠে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাজী সালাউদ্দিনের জীবনটা বোধ হয় কেবল প্রশংসা পাবার জন্যই। যতই ব্যর্থতা আসুক না কেন, সমালোচনা করা যাবে না এক বিন্দু। তাই তো ক্ষুদ্র বিষয়টাও বড় করেছে তাদের বিরুদ্ধে এমন উকিল নোটিশ পাঠিয়ে, যেখানে 4 নম্বর পয়েন্টে উল্লেখিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগটাই প্রধান করেছেন। কি এমন অপপ্রচার হয়েছে দেখে আসা যাক। কাজী সালাউদ্দিন চমকে বিশ্বাসী, মন ভোলানো কথার চটকদারিতে তিনি ওস্তাদ। এমন অনেক কথাই তিনি বলেছেন, যেমন বলেছেন যে বাংলাদেশের বর্তমান জাতীয় দল নাকি গত 50 বছরের মধ্যে সেরা, এবং বাংলাদেশ ফুটবলের সোনালী অতীত বলে কিছু নেই। ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে র্যাঙ্কিং 197তে নেমে যাওয়ার কথা বলা কি অপপ্রচার, নাকি যে ভুটানকে পাড়ার দল ভাবত বাংলাদেশ, তাদের কাছে লজ্জার হার নিয়ে কথা বলা যাবে না? আগের 3 সাফের একটাতে চ্যাম্পিয়ন হলেও সভাপতি সালাউদ্দিনের 12 বছরে 5টার 4টা থেকেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের কথা তুলে ধরা কি অপরাধ? ফুটবলার তৈরির পাইপলাইন খ্যাত পায়োনিয়ারের 30টা লিগ হয়নি গেল 12 বছরে, এ কথাও কি বলা যাবে না? গত বছরে প্রায় 37 কোটি টাকার যোগান পেলেও বাফুফে ফুটবলারদের জন্য মাত্র 50 লাখ টাকা খরচ করে একটা জিম তৈরি করতে না পারার কথা বলতে গেলেও মুখে তালা লাগানোর চেষ্টা। ওই স্ট্যান্ডটা আমার দেওয়া ছিল না। আপনি যদি আজকে আমাকে টাকা দেন, আমি কালকে জিম বসিয়ে দিব। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন একটা কথা প্রায়ই বলেন, অর্থের অভাবেই বাংলাদেশ ফুটবলের উন্নতি করতে পারছেন না তিনি। কিন্তু তার সমালোচকদের দাবি বাংলাদেশ ফুটবলের অর্থের কোনো অভাব নেই, কিন্তু সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটির দুর্নীতি এবং অদক্ষতার কারণেই বাংলাদেশ ফুটবলের সেই কাঙ্ক্ষিত উন্নয়নটা হচ্ছে না।
লাল সবুজের পতাকা তলে সবচেয়ে সাফল্য এসেছে ক্রিকেটারদের হাত ধরে। পান থেকে চুল খসলেই নাজমুল হাসানকে নিয়ে কম সমালোচনা হয় না। কই, কখনো তো এমন কাণ্ড করতে দেখা যায়নি। ভালো সংগঠক হতে হলে প্রশংসা নেবার পাশাপাশি সমালোচনার তীব্র তীরের আঘাতও সহ্য করতে হয়। সর্বোপরি ম্যানেজ করে নিতে হয়। এখানেই যেন বাফুফের বড্ড ভয়। ইহতিশাম সবুজ, ৭১। ফুটবল ফেডারেশনের অনুরোধে ৩ অক্টোবর বাফুফের নির্বাচন পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে গঠন করেছে ৩ সদস্য বিশিষ্ট কমিটি। শীঘ্রই কাজে নামবে এই কমিটি। তবে ফিফা কর্তৃক নিয়ন্ত্রিত বাফুফের নির্বাচনে আদৌ এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করতে পারে কিনা সেই প্রশ্ন রয়ে গেছে। উপলব্ধি রিপোর্ট। ৩ অক্টোবর বাফুফে নির্বাচন, দুই পক্ষের পাল্টাপাল্টি প্রচার প্রচারণাতে জমে উঠেছে ভোটের লড়াই। একদিকে যেমন ভোট টানতে ভোটারদের ৫ তারকা হোটেলে আমন্ত্রণ জানাচ্ছে কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ, অপরদিকে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটে যাচ্ছেন আসলাম মহির সমন্বয় পরিষদ। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নির্বাচন টানটান উত্তেজনার সাথে কথার লড়াই চলবে, এটাই তো স্বাভাবিক। সম্মিলিত আর সমন্বয় পরিষদ এগুচ্ছে দল বেঁধে। আরেক সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম মানিক তো একলা চলনীতিতে। এখনো পর্যন্ত তার কোনো প্যানেল নেই, তিনি যেন একাই ১০০। দেশের শীর্ষ ক্রীড়া ফেডারেশনের নির্বাচনে সবকিছু দূর থেকে খোঁজখবর রাখছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হোসেন রাসেল। এবারে নামছেন ভোটের কার্যক্রম মনিটরিংয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনটি যাতে সুষ্ঠু এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই কারণে আমরা একটি জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে, মন্ত্রণালয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম আমরা ইতিমধ্যে করে দিয়েছি। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সার্বক্ষণিকভাবে এই নির্বাচনটিতে অবাধ এবং সুষ্ঠু হতে পারে এ বিষয়ে তারা সার্বক্ষণিক মনিটরিং করবে। জানা কথা, ফুটবল ফেডারেশন নির্বাচন হয়ে থাকে ফিফা এফসির গাইডলাইন ফলো করে। যদি সরকারি হস্তক্ষেপ হয় তবে জটিলতা বাড়তে পারে নির্বাচন আয়োজন নিয়ে। যে উদ্দেশ্যে এনএসসি থেকে এই মনিটরিং টিম গঠন করা হয়েছে সেটা তাদের বিধিবিধানের সঙ্গে আমার মনে হয় যে এটা কোনো সাংঘর্ষিক হবে না। সাধারণ সম্পাদকের কাছ থেকে আমরা একটা চিঠি পেয়েছি, জাতীয় ক্রীড়া পরিষদের কাছে তারা সার্বিক সহযোগিতা চেয়েছে বাফুফে। বরাবরই বাফুফে নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকা আসেন ফিফা এফসির প্রতিনিধিরা। এবারে আসবেন কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এজিএম আর ভোটাভুটির উৎসব দেখতে এফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে আমন্ত্রণ জানিয়েছে ফুটবল ফেডারেশন, যদিও তার আসার ব্যাপারটা এখনো নিশ্চিত করতে পারেনি বাফুফে। উপাল নন্দী, ৭১, ঢাকা। নির্ধারিত কোনো সিরিজের শিডিউল নিয়ে জটিলতা বা সময়ক্ষেপণ ক্রিকেটারদের উদ্যমে ভাটা ফেলে, মানসিকভাবে পিছিয়ে দেয় মনে করেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে কোয়ারেন্টিন সহ অন্যান্য ইস্যুগুলোর বিষয়ে আরও আগেই চূড়ান্ত মতামত দিতে পারত শ্রীলঙ্কা। তারপরও সিরিজের পক্ষে খালেদ মাহমুদ। দেবচৌধুরী রিপোর্ট। আপনি যখন এই রিপোর্ট দেখছেন শুনছেন ততক্ষণে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা থাকার কথা ছিল, অথচ ক্রিকেটাররা দেশে যার যার বাড়িতে। সিরিজ অনিশ্চিত না হলেও কোনো কিছুই নিশ্চিত না। প্রায় ১ মাস ধরেই চলছে পুরনো কথার মার প্যাঁচ। কোয়ারেন্টাইন সহ অন্যান্য ইস্যুতে শ্রীলঙ্কার অবস্থান ১ মাসে এক চুল নড়েনি, উল্টো নানাভাবে সময় পার করেছে এসএলসি। আমি মনে করি এই জিনিসগুলো অনেক আগে শ্রীলঙ্কান বোর্ড করতে পারতো হয়তো বা, মানে ঠিক যাওয়ার প্রাককালে এরকম একটা করা, কারণ ছেলেগুলো অনেক ধরে ট্রেনিং করছে, এই সিরিজটাকে মাথায় নিয়েই ক্যাম্পটাও চলছে। তো সেখানে তো অবশ্যই একটা যখন একটা ট্যুর পিছায় বা খেলা হয়, অ্যাজ আমি যখন প্লেয়ার ছিলাম আমার কাছে জিনিসটা মেনে নেওয়ার মতো হতো না, যে মানে ওই একটা মানে কি বল উদ্যমে ভাটা পড়া আর কি, যেটা হয় যে একটা উদ্যম থাকতো সেই উদ্যমটা ভাটা পড়ে। ঈদের আগে অনুশীলন শুরু করা টাইগারদের লক্ষ্যই ছিল শ্রীলঙ্কা সফর। সেই লক্ষ্যের পথ দিনকে দিন ঝাপসা হওয়ায় ক্রিকেটারদের ক্রিকেটীয় ভাবনার মনোজগতে পরিবর্তন আসাটা মোটেও দোষের না। তারপরও প্রস্তুত থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগটা বিসিবির কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। আমার কাছে খেলাটা ইম্পর্টেন্ট, বাংলাদেশে যাওয়াটা ইম্পর্টেন্ট। আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমাদের খেলাটা ইম্পর্টেন্ট, সেটা মানে না তো আমরা পিছিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে বারবার। আমরা তো বলেছি যে আমরা কোয়ারেন্টাইন করতে চাই, সেটা তো মানা করিনি, কিন্তু আমাদের ট্রেনিং করার সুযোগ দেবে। এখন আপনি যদি
14 দিন ট্রেনিং না করে হঠাৎ করে খেলতে যান, তাহলে তো আপনি আবার পিছিয়ে, এই 14 দিনের ব্রেক মানে তো আপনি আবার পিছিয়ে গেলেন। যদি ওই বাবল করে যদি আপনার বাস নিয়ে মাঠ এবং হোটেল এটুকু যদি আমাদেরকে সুযোগ না দেয়, তাহলে তো ইটস ভেরি ডিফিকাল্ট টু প্লে আ টেস্ট সিরিজ। মানে এটাও আমাদের চিন্তা করতে আমাদের দিক থেকে। বাট আমি তারপরেও বলি, যতটুকু কম্প্রোমাইজ করে যদি খেলা যায়, সেটা খেললে আমাদের জন্য অবশ্যই অনেক ভালো। 3 দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। 29 সেপ্টেম্বর আবারও করোনার পরীক্ষা, 30 সেপ্টেম্বর হোটেলে উঠবেন ক্রিকেটাররা। দেবচৌধুরী, 71। কোয়ারেন্টিন, কোভিড টেস্ট, হোটেল বন্দি জীবন, এত কিছুর সঙ্গে মানিয়ে ক্রিকেটে মনোনিবেশ করা খেলোয়াড়দের জন্য বেশ কঠিন। তামিম ইকবাল সহ জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাই ব্যক্তিগত প্রয়োজনে মনোবিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন। কানাডা প্রবাসী মনোচিকিৎসক আলী আজহার খান জানিয়েছেন, করোনার সময়টায় মাঠে ঠিকঠাক খেলতে হলে ফিজিক্যাল ফিটনেসের মতোই জরুরি মেন্টাল ফিটনেস। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ফিজিক্যাল ফিটনেসের জন্য এমন অদ্ভুত কত কিছুই না করতে হয়, সেটা স্কিলের জন্য দারুণ সহায়ক হয়। তবে সব কিছুই এলোমেলো করে দিতে পারে মেন্টাল ফিটনেসের ঘাটতি। বর্তমান পরিস্থিতিতে বিষয়টা তো বেশ জরুরি। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা বিসিবি এখনো অনুধাবন করতে পারেনি। তবে ক্রিকেটাররা ঠিকই বুঝেছেন, মানসিক প্রশান্তি না থাকলে মনোসংযোগও ধরে রাখা যায় না। ব্যক্তিগত উদ্যোগেই তাই মনোবিদ আলী আজহার খানের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। মনস্তাত্ত্বিক সমস্যাগুলোর সমাধান খুঁজেন। আমার 3-4 জনের সাথে অন অ্যান্ড অফ কথা হয়। এখনকার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। আমরা হঠাৎ করে রিওপেন করলাম, সাথে সাথে আমাদের একটা সিরিজ চলে আসছে এবং সিরিজের প্রিপারেশনে আমরা সাইকোলজিক্যালি কত কুইকলি ব্যাক করতে পারি সেই কনফিডেন্স লেভেলটায়, এইগুলো নিয়ে আমার সাথে বেশি কথা হয়। তামিম হি ইজ সাইকোলজিক্যালি ভেরি স্ট্রং সামটাইমস, এবং সামটাইমস ও হয়তো একটু সরে যায়। ওর কেসগুলো সিচুয়েশনাল, মানে ডিফারেন্ট সিচুয়েশন। আর এখন ওর রোলটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। ও নাও বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, খুবই একটা ইম্পর্টেন্ট পজিশনে আছে, সেই জন্য তার মেন্টাল প্রেশারটা খুবই বড়। এবং সেই জন্য আমার সাথে কথা হচ্ছিল, এবং সে এটা নিয়ে ঠিক ওয়ারিড না, সে এটা নিয়ে কনসার্ন যে সে জাস্ট চেক করতে চাচ্ছিল যে সে রাইট ট্র্যাকে আছে কিনা। ক্রিকেটারদের সঙ্গে এর আগেও 2 বার কাজ করা হয়েছে মনোবিদ আলী আজহার খানের। টাইগারদের বাজে সময় কাটাতে দারুণ সাহায্য করেছিল ওই সেশনগুলো। অথচ যখন নিতান্তই প্রয়োজন, তখন একজন মনোবিদের পরামর্শই পাচ্ছে না তামিম মুশফিকরা। প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমার মনে হয় যে ওদের যে রিসেন্ট চ্যালেঞ্জগুলো আসতেছে, যে আরও আমরা সিরিজটা আনসার্টেন হয়ে যাচ্ছে, কিছু কন্ডিশন দিতেছে শ্রীলঙ্কা, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে আরও বেশি ওদের আনসার্টেন করে তুলতেছে। যখন বাসায় ছিল তারা ফ্যামিলির সাথে ছিল, বোরিং হলেও তারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিল। এখন ওরা কিছুটা আইসোলেটেড অবস্থায় আছে। সো ইটস বিট চ্যালেঞ্জিং, বিকজ আমার মনে হয় খুব কুইকলি ওদের মধ্যে ফ্যাটিক এবং আমার মনে হয় ওরা এক্সস্টেড হয়ে যাওয়ার চান্স থাকে। কানাডা প্রবাসী এই মনোবিদ ব্যক্তিগত কাজে সিদ্দিকুর রহমান সেই সুযোগটাই লুফে নিয়েছেন। 7টা সেশনে নিজের মানসিক অবসাদ দূর করার চেষ্টা করে যাচ্ছেন। বিসিবি চাইলেই ক্রিকেটারদের সঙ্গে এই মনোবিদের কিছু সেশন আয়োজন করতেই পারত। নাহিয়ান বিন জসিম, 71।